এই সরকার বাংলাদেশের আমির, সাবেক মন্ত্রী শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য নেতা কর্মীকে তারা নির্বিচারে হত্যা করেছে। বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী কে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। প্রফেসর গোলাম আজম, মাওলানা এ কে এম ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান, এ কে এম নাজির আহমদ সহ অসংখ্য জামাতের শীর্ষ নেতাদেরকে কারাগারে হত্যা করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে। বিশেষ করে রাজনীতিবিদেরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন, কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারেনি। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের সকল স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এমনকি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলে এবং এই ফ্যাসিবাদী খুনি হাসিনা নির্দেশে তাদের পেটুয়া বাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব সবাই না, তাদের দলীয়দেরকে এই বাহিনীগুলিতে যাদেরকে লম্বা হয়েছে, আন্দোলনে মিছিলের গতি তত শক্তিশালী হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই আন্দোলন দমন করার জন্য গণহত্যা চালানো হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কারফিউ ভেঙে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং সমস্ত লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। ঢাকা মহানগরীর অলিতে গলিতে লাশ পড়ে থাকতে দেখেছে। এখনো অসংখ্য বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাজারি করছে তার ছেলের লাশের জন্য। এখন অনেক স্ত্রী তার স্বামীর লাশের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অপেক্ষা করছে তার স্বামীর লাশ একবার এক নজর দেখার জন্য। এই লাশ আর হয়তো কোনোদিন তারা দেখতে পাবে না। এই লাশকে গণকবর দেওয়া হয়েছে। এই খুনি ফ্যাসিবাদী হাসিনা সরকার হাজার হাজার মানুষকে হত্যা করে এই রক্ত পিপাসু হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। এই হাসিনাই 3 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। এই আন্দোলন করার অপরাধে এই হাসিনাই বলছিলেন হাসিনা পালায় না, বলছিলেন না? পালাইছে না? পালাইছেন তো শিয়ালের মতো পালাইছেন। জনসম্মুখে তো পালাইতে পারেন নাই। জনসম্মুখে পালাইলে গণধোলাইয়ের যথেষ্ট আশঙ্কা ছিল, কি ছিল কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন, আপনারা অনেকেই বলছেন যে মারা গেছে, নিহত হয়েছেন, কথা সঠিক না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা হকের জন্য লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন। তারা জীবিত, তারা তাদের রবের পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে, সুতরাং তারা জীবিত। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন যারা দেশ মাতৃকার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। আর যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি
আল্লাহ তাআলা যেন তাদের অতি দ্রুত সুস্থ করে দেন। আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, এই ফ্যাসিবাদের প্রেতাত্মা যেখানেই থাকুক না কেন, তারা উৎপেতে আছে সমারার জন্য, সবল মারার জন্য। এদেরকে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে প্রতিরোধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর কোনো স্বৈরাচার বাংলাদেশের মানুষকে জিম্মি করতে না পারে, এজন্য দেশের মানুষকে সতর্ক থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা